1952 সালের ভাষা আন্দোলনেই বপন হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর আগে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগেই আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকের যেমনি আমরা 71-কে আমরা মনে রাখি, আমরা 52-র ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা বিশ্বের বুকে একটি গর্বিত জাতি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার জন্য, পতাকার জন্য, মানচিত্রের জন্য আমরা জীবন দিয়েছি। আমরা আমাদের ভাষা শহীদ এবং স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।